সর্দার, আজ বহুদিন যাবৎ একটা কথা জিজ্ঞেস করার খুব ইচ্ছা। কর। প্রত্যেক শুক্রবারে ভাঙ্গা বালতিতে গোসল করেন, ভাঙ্গা বাসনে ভাত খান, এটা কেন করেন সর্দার? জীবনে কখনো জেলে গেছস? না সর্দার। আমি জেল খাটছি 14 বছর। এই 14টা বছর জেলে কিভাবে ছিলাম তা আজও আমি ভুলি নাই। এই সাহস শকতে থাইকেও আমার কষ্টের অতীতের কথা মনে রাখার জন্য ভাঙা বাসনে ভাত খাই, ভাঙা বালতিতে গোসল করি, রাত্রে ইটা মাথায় দিয়া ঘুমাই। ভবের লীলা আর আপনার খেলা আমি বুঝি না সর্দার। আপনি এক আজব মানুষ। অপারেশন শেষ করে সবাই পালাইলো, তোরা তোরা বললি কেন? তগ দুইজনে বাইক করতে আমার যত চ্যানেলে দৌড়াদৌড়ি করতে হয়েছে, ততগুলা চ্যানেল টেলিভিশনও নাই। কত টাকা গেছে জানোস তগ দুইজনে বাইক করে এই পর্যন্ত আনতে? এই দেশে থাকা তোদের জন্য বিরাট রিস্ক। তোরা ধরা পড়লে আমার সর্বনাশ হয়ে যাব। সর্দার, নে পুরা 50। এই নিয়ে তোরা দুইজন কলিকাতা চলে যাবি, যা। সেলাম সেলাম সর্দার। যা। এই শোন, এইখান থেকে যাওয়ার সময় যদি পুলিশের কাছে ধরা পড়স কি কবি? যতই টর্চার করুক মইরা যাবো, তবু আপনার নাম জবানে আনুম না। আর তুই? খোদার কসম, জানে মইরা যাবো, তবু আপনার কথা কমু না। বাহ, তোরা দুইজনে আমার জন্য মরার রাজি। আজ হোক কাল হোক, কোথায় কখনো মরবি কে জানে। আমার জন্য মরবি আমি দেখুম না, তা কেমন করে দেখায়? তোরা আজই আমার সামনে মর। এই যে মানুষ মেয়েরা ফালাইলাম, এটা পাপ করছি। আবার পেট ভরে ভাত খাওয়াইছি, সেটা তো পুণ্যের কাম করছি নাকি?